ভয়ঙ্কর বিপদ! কলকাতার আকাশে উড়ে বেড়াচ্ছে 7টি রহস্যময় ড্রোন। তাহলে ঠিক কোথা থেকে এই 7টি রহস্যময় ড্রোন উড়ে এসেছে, এই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। কলকাতার আকাশে রহস্যময় ড্রোন সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিক থেকে 7টি রহস্যময় ড্রোন আসতে দেখা গিয়েছে। আশেপাশে দ্বিতীয় হুগলি সেতু, ফোর্ট উইলিয়ামের মতো জায়গা রয়েছে। দুই রাষ্ট্রের যেখানে উদ্বেগজনক পরিস্থিতি, সেখানেই এই ড্রোন দিয়ে স্বাভাবিক রহস্য দানা বেঁধেছে। ময়দানের বিস্তীর্ণ এলাকায় সেনার অধীনে, সেক্ষেত্রে কলকাতা পুলিশের সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে। মঙ্গলবার রাতে হঠাৎ মহেশতলা ও বেলার দিক থেকে দেখা গিয়েছে আকাশে অদ্ভুতজন আলো। সাধারণ এই আলো আকাশে দেখতে পাওয়া যায় না। সেনা নজরে পড়ে এই বিষয়টি কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিকের লালবাজার কন্ট্রোল রুমে ফোন করেন। লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয়। তারপর থানার আধিকারিক বিষয়টি দেখার চেষ্টা করেন। তাহলে থানার আধিকারিকরা সেই বিষয়টি খুঁটিয়ে দেখার চেষ্টা করেন। রাতে দৃশ্যমানতা কম থাকায় বিষয়টি স্পষ্ট নয়। ড্রোনের গতিতেই বস্তুগুলো ঘুরপাক খাচ্ছিল বলে জানা গিয়েছে। বহুতলের পিছন থেকে চলে গিয়েছে আলো। এই আলোগুলো আদৌ ড্রোন নাকি অন্য কিছু, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাহলে এই আলোগুলি আদৌ ড্রোন নাকি অন্য কিছু? সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশ। অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি বলেন, ড্রোনগুলি কী ধরনের ড্রোন, তার রেঞ্জ কীরকম সেটা দেখতে হতে পারে বাংলাদেশ থেকে ড্রোনগুলি এসে থাকতে পারে। এখন অবশ্য এই নিয়ে জল্পনা করে লাভ নেই। যদিও সার্ভিল্যান্স ড্রোন হয় তাহলে চিন্তার বিষয় রয়েছে। অন্যদিকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আমাদের পশ্চিম প্রান্তের সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্তেও অশান্তি দানা বেঁধেছে। তাহলে এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী জানান, পশ্চিম প্রান্তের মতো পূর্ব প্রান্তেও অশান্তির দানা বেঁধেছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।